বৈঠক ভঙ্গের দোয়া সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বৈঠক ভঙ্গের কি দোয়া। কে কে জানতেন এই দোয়া? কে জানেন বলেন? অনেকেই জানেন। এটা যে বৈঠক ভঙ্গের দোয়া এটা তো জানেন, কিন্তু হুজুর যে জানে না এখন কি সমস্যা? হুজুরেরই যে জানা না। হুজুর বৈঠক ভঙ্গের 2 ঘন্টা 2.5 ঘন্টা তাফসীর মাহফিল করার পরে আধা ঘন্টা তড়ি পাকায়। কি পাকায়? তড়ি পাকায়। তো হুজুরের তো জানা না, যদিও জানা থাকে বলে না কেন জানেন? জনগণের মারের থেকে বলে না, ভয়ে বলে না, চাকরি থাকবে না, বলতে পারে না যে এটা হলো এইভাবে বৈঠক ভঙ্গের শেষে সম্মিলিত সবাইকে নিয়ে মোনাজাত করা বেদাত, এটা বলতেই পারে না, সাহসী লাগে। বুঝেননি কথা? ও তো বিক্রি হয়ে আছে কমিটির কাছে, হলো মানুষের কাছে বিক্রি হয়ে আছে, অথচ বিক্রি হওয়ার কথা ছিল আল্লাহর কাছে। স্পষ্ট হাদিস। যখন তিনি মাজলিসটা শেষ করবেন তখন কোন দোয়া বলে শেষ করতেন? এই দোয়াটা। এই দোয়াটাই বলেন। মানে নিতাম যে হ্যাঁ আধা ঘন্টার মধ্যে ওই দোয়াটা আছে, তাহলে একটু ভালো লাগতো যে না অন্তত দোয়াটা আছে। দোয়াই নেই, তার মানে যা করলো শরীয়ত সেটাকে সাপোর্ট করে না। তাহলে এই দোয়াটা পাঠ করে উঠতে হবে। তাহলে উঠলে কি হবে? উঠার আগে বলতে হবে, হাদিসে আসছে আইয়াকুমা মিনাল মাজলিস, মাজলিস থেকে উঠার ক্বাবলা আইয়াকুমা মিনাল মাজলিস, মাজলিস থেকে উঠার পূর্বেই দোয়া। তাহলে আপনার যত নেকি হবে, যত পাপ ক্ষমা হয়েছে অনুরূপ তো নেকি করে দিয়েছেন আল্লাহ, তাই না? এই পাপকে আল্লাহ মোহরাঙ্কিত করবেন, প্যাকেট করবেন, সিলগালা করবেন। লাম ইউকসারিলা ইয়াউমিল কিয়ামাহ, আপনার যত নেকি হয়েছে সব নেকিকে আল্লাহ নিজে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। আল্লাহ নিজে রাখবেন। শ্রোতারাও জানে না, মৌলানা সাহেবও জানে না। বুঝেননি কথা? শুধু কি তাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা সালাসা মাজলিসান আও তাওয়াদ্দা উযওয়ান আও সাল্লা সালাতান আও তাআলা কুরআনান ইল্লা ক্বাল ওয়া ফি রায়াতিন ইল্লা খুতিমা যালিকা বিকালিমা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক ভঙ্গ করতেন, ওযু শেষ করতেন, সালাত শেষ করতেন এবং কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়াটা পাঠ করে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে ওযু শেষের দোয়া এইটা, সালাত শেষের দোয়া এইটা, মাজলিস শেষের দোয়া এইটা, কোরআন তেলাওয়াত শেষ করার দোয়া এইটা। তো বৈঠক ভঙ্গের শেষে তো এটা বলতেন, বুঝলেন? তো ওযু শেষে এটা বলতেন, কখন বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসটা কোথায় আছে? আস-সুনানুল কুবরা, ইমাম নাসাইর একটি গ্রন্থ, 10,140, 10,267 কয়েকটা হাদিস আসছে, সনদ সহিহ। তাহলে বৈঠক ভঙ্গের শেষে দোয়াটা বলতে হয়, এটা বুঝলেন। ওযু শেষে বলতে হবে কখন? তিরমিজির 55 নম্বর হাদিসে রাসূল বলছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল কুদওয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, সুম্মা ক্বাল, এরপরে বললো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটাই তিরমিজিতে আসছে, কিন্তু মুসলিমে শুধু কালেমা শাহাদাতটা আসছে। ওযু শেষ করে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিয়েছে। ইয়াদখুলু মিন আইহা শা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো এটা তো ওযু শেষের দোয়া। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
ওযু যখন শেষ করতেন তখন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এটাও যে বলতেন। তার মানে ওযু শেষ করে তিনি এই কালেমা শাহাদাত পাঠ করতেন। এরপরে যখন উঠতে চাচ্ছেন তখন ওঠার পূর্বে এই দোয়াটা বলতেন। বুঝলেন কথা? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ওযু শেষে। সালাত শেষেও এটা বলতেন। তো সালাত শেষ মানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ বুঝতে পারতাম তিনি তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুঝলেন? এগুলি বলতেন। আপনারা বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হবে মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মানে কবরকেই জান্নাতের পরিবেশ তৈরি করে দিবেন। তখন আয়াতুল কুরসি তিনি পড়তেন। এক দরিদ্র ফকির লোক এসে বলছেন, একেবারে ভিক্ষু, ভিক্ষা করে খায়, ফকির, মানুষের বাড়িতে কাজ করে, কুলিগিরি করে খায়, এমন একটা লোক এসে বলছেন আল্লাহর নবী আমরা তো গরিব মানুষ। এই ছেলে ভাই তোমরা এই হেফখানা নাকি? চুপ করো, বসো। আমি আপনার ব্যস্ততা দেখতে যাচ্ছি না, দেখেন আমি মনে করি আমি বলছি আপনি পাঠক, দেখেন আপনার তো কিছু বলবো আমি ইনশাআল্লাহ। তোমাকে যদি আমি এখন দাঁড়িয়ে বলি তুমি তো পারবা না। একটা প্রশ্ন যদি করি, একটা সহজ প্রশ্ন করি তোমাকে, তুমি তো বলো তো যে অজুর ফরজ কয়টা? অজুর ফরজ বলো তো দেখি। তোমরা দাঁড়াতে দেখি বলো। আর তোমার মা, ওই যে মা তোমার বসে আছে, তোমার মাকে যদি জিজ্ঞাসা করি, তোমার দাদাকে যদি আমি জিজ্ঞাসা করি, তোমার দাদার সন্তান 10 জন, এরপরে তোমার দাদাকে যদি জিজ্ঞাসা করি দাদাজি ফরজ গোসলের নিয়ম বলেন তো, তোমার দাদা 3rd ডিভিশনে ফেল করবে, গোল্ডেন নিয়ে ফেল করবে তোমার দাদা। বুঝলি তুমি? অজুই শিখনি, তোমার উস্তাদ শিখায়নি, তোমার উস্তাদের ব্যর্থতা, তোমার তো ব্যর্থতা নয়। আপনাকে কিছু শিখতে হবে, এখানে এসেছেন কিছু শিখার জন্য, একটু ধৈর্য ধরেন। এদিক ওদিক করছেন কেন? কি বলছিলাম মনে আছে? না, আরে একজন ভিক্ষুক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী আমরা সালাত আদায় করি, ধনী মানুষেরাও সালাত আদায় করে, আমরা সিয়াম রাখি, ধনী মানুষেরাও সিয়াম রাখে। তো ধনীরা যে হজ করে, আমরা যে হজ করতে পারি না, তাহলে আমাদের চাইতে ধনী লোকদের নেকি বেশি হলো না? দেখেন, জিজ্ঞাসা দেখেন, বুঝলেন কথা? কি ভিক্ষুক যারা এরা হজ করতে পারে, সামর্থ্য নাই, এরা সালাত আদায় করে। তো ধনীরা সালাত আদায় করে, হজও করে, তাহলে ধনীদের নেকি বেশি হলো না? তখন রাসূল বলছেন হ্যাঁ তা তো ঠিক, আচ্ছা তোমাদেরকে কিছু আমল শিখিয়ে দিই, তাহলে ধনীদের সমান তোমাদের নেকি হবে। তো কি? প্রত্যেক ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ বলবা, 10 বার আলহামদুলিল্লাহ বলবা, 10 বার আল্লাহু আকবার বলবা। আরেকটা রিওয়ায়াতে এসেছে, বুখারীর হাদিস, সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। তাহলে কি হবে? ধনীরা যুদ্ধের মাঠে সহযোগিতা করে যে নেকি পাবে, ধনীরা হজ করে যে নেকি পাবে, ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে বললে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, হাদিসটা তো বুখারীতে আছে। তার মানে সালাতের পরে এভাবে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আয়াতুল কুরসি পাঠ করো, প্রত্যেক সালাতের পরে ইখলাস ফালাক নাস পাঠ করে, এগুলি করে। তো তার মানে সালাত শেষ হয় সালামের মাধ্যমে, সালামের মাধ্যমে শেষ করে তিনি আল্লাহু আকবার বলতেন,
আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। এরপরে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ বলে বলতেন। বলার পরে যখন তিনি উঠতে চাচ্ছেন, এখন বাড়িতে যাবেন, উঠার পূর্বে কোন দোয়া বলতেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।